আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়াশোনা করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে এবং এর সাথে সাথে অ্যারোমেটিক যৌগের উৎস, বেনজিন এবং টলুইন পৃথকীকরণ থেকে শুরু করে বিশোধন, আর যদি সময় পাই তাহলে বেনজিন এবং টলুইনের প্রস্তুতি এটাও আমরা দেখব। তাহলে দেখো, এখান থেকে আমাদের যেটা জানতে হবে যে বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগের মূল যৌগ। যেটা তোমরা একটু যদি মনে করে দেখো যে যখন আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ দেখেছিলাম, সেখানে কি হেটারো অ্যারোমেটিক ছিল, শুধু অ্যারোমেটিক ছিল। মূলত বেনজিন, বেনজিক জাতক এবং বেনজিনের মতো যারা আছে, যারা এই যে হাকেলের নিয়মটা মেনে চলে, তারাই অ্যারোমেটিক যৌগ। হাকেলের নিয়মটা কি ছিল যে এদের মধ্যে 4n+2 এর সমপরিমাণ যারা চলাফেরা করতে পারে বা মুক্ত বা সঞ্চরণশীল ইলেকট্রন থাকবে, আর এদের মধ্যে যে বেনজিনের একটা বলয় থাকতে হবে মাস্ট, তাহলেই কি এরা অ্যারোমেটিক যৌগ হবে। এই শর্তগুলো পূরণ করতে হবে অ্যারোমেটিক যৌগ হতে হলে। এখান থেকে আমাদের এটুকু জানলেই হবে। আর আরেকটা যে ইনফরমেশন জানতে হবে সেটা হচ্ছে অ্যারিন কারা। অ্যারিন কাদেরকে বলা হয়? অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোকেই আসলে অ্যারিন বলা হয়। তো অ্যারিনের এক্সাম্পল তাহলে কারা হবে? এই যে বেনজিন, বেনজিনের জাতক, ন্যাফথালিন, থায়োফিন, এরাই হচ্ছে এই অ্যারিনের এক্সাম্পল। তারপরে দেখো, এই যে বেনজিন সমগোত্রক থেকে আমাদের জানতে হবে বেনজিনের সমগোত্রক কারা আসলে, যে একই গোত্রের মধ্যে আছে, যে এদের মধ্যে অল্প কিছু পার্থক্য, মোটামুটি আদার্স যে রাসায়নিক বিক্রিয়া বলো, তারপরে এদের কিছু ভৌত ধর্ম, এগুলোতে মিল থাকবে। এখন দেখো, এই যে আমাদের কারা মেটা, কারা অর্থ, কারা প্যারা, এটা একটু আমরা চিনে নেই। কোনো এই যে বেনজিন বলয়ে বা কোনো ধরনের এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে যদি এই যে এটা তো আমাদের 1 নাম্বার কার্বন, এই 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনে যদি সেম মূলক থাকে তাহলে সেটাকে আমরা বলবো অর্থোজাইলিন। যদি CH3 থাকে আমরা বলছি অর্থোজাইলিন। আর যদি CH3 ছাড়া যদি মনে করো এখানে হাইড্রক্সিল মূলক আছে, দ্যাট মিন্স OH, এখানেও OH, এখানেও OH, তখন আমরা কি বলবো? অর্থোফেনল। এটা কিন্তু এই যে মূলকের ক্ষেত্রে কিন্তু মূলক চেঞ্জ হয়ে গেলে নামটাও চেঞ্জ হয়ে যাবে, বাট মূল যে জিনিসটা অর্থ সেটা ঠিক থাকবে। আর এটার ইউপ্যাক নামকরণটা তাহলে কি হচ্ছে? এই যে 1,2 ডাইমিথাইল বেনজিন, এটা কি? ইথাইল বেনজিন। এটা হচ্ছে দেখো বা টলুইন। আর 1,3 যদি থাকে 1 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনে, তখন আমাকে সেটা বলছি মেটা। আর 1 এবং 4 এভাবে যদি থাকে সেটাকে আমরা বলছি প্যারা। আচ্ছা, এখান থেকে আমাদের আর তেমন কিছু জানার নেই। এরপর দেখো যে অ্যারোমেটিক যৌগের উৎস কোনগুলো। কোল এবং পেট্রোলিয়াম এরা হচ্ছে অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস। আরও অনেক উৎস আছে, বাট কোল এবং পেট্রোলিয়াম এরা হচ্ছে প্রধান উৎস। এখান থেকে এই কোল এবং পেট্রোলিয়াম থেকে কিন্তু আমরা এই যে বেনজিন, টলুইন এগুলো আহরণ করতে পারি। দেখো, এগুলো করার জন্য আমাদের সবার প্রথমে কি করতে হচ্ছে? এই যে কোল বা কয়লা যেটা আছে, এটার বিধ্বংসী পাতন করতে হচ্ছে। বিধ্বংসী পাতন করার পরে কি দেখো, এই যে মূল যে পয়েন্ট সেগুলো আমি তোমাদের বলে রাখি। এই মূল পয়েন্টগুলো যদি তোমরা মনে রাখো, বাকিটা যদি একবার রিডিং পড়ো তোমরা লিখতে পারবে, কষ্ট হবে না। তোমাদের করতে হবে কি, মূল যে পয়েন্টগুলো সেগুলো মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে বিধ্বংসী পাতন, তারপরে হচ্ছে এই যে অংশ কলম করা হচ্ছে। অংশ কলম করার পর এই যে আমরা এই পাতিত তরলগুলো পাবো, বিভিন্ন ধরনের তেল, সেটা আমি পরে বলবো, তার আগে স্টেপগুলো বলে নেই। এরপরে তোমাদের কি করা হচ্ছে?
আংশিক পাতন করতে হচ্ছে। আংশিক পাতন করার পর এই যে ক্ষারীয় এবং অম্লীয় পদার্থ থাকবে এই সমস্ত তরলের মধ্যে, এগুলো দূর করতে হবে। এরপরে যে আসবে, এই যে মনে রাখবে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা অতিরিক্ত পরিমাণে থেকে যায়, এটাকে দূর করার জন্য বারবার পানি দিয়ে ধৌত করতে হয়। এটা গেল। এরপরে দেখো এই স্টেপের পরে বাকি যা আছে এটা কিন্তু এর ডেসক্রিপশন, এখানে কিন্তু কোনো স্টেপ নেই। তারপরে দেখো তুমি এটা করার পরে এই যে বেঞ্জল পাবে, এই বেঞ্জলকে আবার কি যদি তুমি আংশিক পাতন করো তখন তুমি এই যে 99% বিশুদ্ধ বেঞ্জিন পাবে। এটাই হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি যে এই যে আলকাত্রা থেকে পাওয়া লঘু তেল থেকে এই যে বেঞ্জিন পৃথকীকরণের মোটামুটি এই পর্যন্ত বললেই হবে। এরপর দেখো 99% বিশুদ্ধ যেহেতু পেলাম, 1% এর মধ্যে অপদ্রব্য আছে, সেগুলোকে কি আমাদের বিশোধন করতে হবে। সেই বিশোধন করার জন্য দেখো এটাকে কি করা হচ্ছে, মূলত শীতল করা হচ্ছে। শীতল করলে আমরা কি একটা বেঞ্জিনের কঠিন কেলাস পাবো। এই কেলাস পাওয়ার পরেও এর মধ্যে এই যে থায়োফিনটা 0.5% থেকে যায়। এই থায়োফিনকে কি আবার শীতল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে মিশিয়ে ঝাঁকালে এই থায়োফিনটা দূর হয়ে যায়। তারপরে কি এই যে বেঞ্জিনের স্তরকে যদি আমরা পৃথক করে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ক করি, তাহলে কি আমরা এই যে তারপরে আবার কি করতে হচ্ছে, আবার কিন্তু পাতন করতে হচ্ছে। পাতন করলে আমরা কি পাচ্ছি, রাসায়নিকভাবে বিশুদ্ধ বেঞ্জিন পাচ্ছি। আর এরপরে অল্প কিছু করলে আমরা টুলুইন পেয়ে যাব। টুলুইন পাওয়ার জন্য কি করতে হচ্ছে দেখো, এখানে কি আমরা হচ্ছে 90% বেঞ্জল দেখেছিলাম, তাই না? এখানে দেখো এই যে 50% বেঞ্জলে বেঞ্জিন থাকে তোমার 46%, টুলুইন এবং সামান্য পরিমাণে জাইলিন থাকে। এই 90% বেঞ্জল এবং 50% বেঞ্জলকে 108 ডিগ্রি থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করলে বিশুদ্ধ টলুইন পাওয়া যায়। এই স্টেপগুলো তোমরা মনে রাখবে। এখন দেখো আমরা একটু ডেসক্রিপশনের মধ্যে চলে যাই। ডেসক্রিপশনে আমরা দেখি যে বিধ্বংসী পাতনটা কি। বিধ্বংসী মানে বুঝতেই পারছি যে একটা ধ্বংসাত্মক পরিমাণে একটা তাপমাত্রা থাকবে। সেটা দেখো এই যে 900 ডিগ্রি থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবদ্ধ পাত্রের মধ্যে এটাকে কি করা হবে, পাতন করা হবে। আর সেখানে কি 10 থেকে 12% জলীয় বাষ্প এই মিশ্রিত থাকবে এই বিটুমিনাস কয়লার সাথে। এখান থেকে পাতন করে এই যে কোল্টার বা আলকাত্রা থেকে এই যে এই সমস্ত যৌগকে পৃথক করা হয়। কিভাবে পৃথক করা হয়, এই যে অংশ কলাম ব্যবহার করে একটা লৌহ দিয়ে নির্মাণ করা একটা রিটাউটের মধ্যে নিয়ে এই যে অংশ কলাম করে এগুলোকে পৃথক করা হবে এই যে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আংশিক পাতন করে। এখন দেখো এখানে কিছু তেলের নাম দেখতে পাচ্ছ, এর মধ্যে এই যে সবুজ তেল, লঘু তেল, ভারী তেল, মধ্যম তেল, পিচ, এগুলোর তোমরা পরিমাণটা মনে রাখবে এবং এই তেলগুলোর নামটা একটু বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা যদি ইচ্ছা করো তোমরা তাপমাত্রাটাও মনে রাখতে পারো, বাট বিভিন্ন ধরনের পরীক্ষায় আমি দেখেছি যে লঘু তেল কারা বা পিচের পরিমাণ কত থাকে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, যে সবুজ নিচের কোনটি সবুজ তেল। ঠিক আছে, তো তোমরা কি এগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এখন দেখো লঘু তেল 5% পাচ্ছি আমরা, মধ্যম তেল 7.5, আর পিচ বা পিচ থেকে পাচ্ছি আমরা কোক কার্বন এবং সেটার পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি 57.5%। সবুজ তেল হচ্ছে অ্যানথ্রাসিন, ফিনান্থ্রিন, আর লঘু তেল হচ্ছে এই যে বেঞ্জিন, টুলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, অ্যানিলিন এবং ফেনল, এরা কিন্তু এই যে লঘু তেল। এখন দেখো এই যে আমরা পেলাম এই যে আলকাত্রাকে তো আমরা এই যে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করে আমরা কি লঘু তেল পেলাম। এই লঘু তেলের মধ্যে কে থাকে, নিরপেক্ষ জাতীয় হাইড্রোকার্বন থাকে। এরা কারা, বেঞ্জিন, টুলুইন, জাইলিন, এরা হচ্ছে নিরপেক্ষ জাতীয় হাইড্রোকার্বন।
ক্ষার জাতীয় হাইড্রোকার্বন থাকে এই যে অ্যানিলিন, পিরিডিন, থায়োফিন, এরা হচ্ছে ক্ষার জাতীয়। এবং অম্ল জাতীয় পদার্থ ফেনল থাকে। এখন এদেরকে এই যে প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পরে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা ধৌত করে এই যে ক্ষারীয় এবং অম্লীয় পদার্থ দূরীকরণ করা হয়। আর আমরা কি আগেই জেনেছি যে এই অম্লীয় পদার্থ দূরীকরণ করার পরেও অতিরিক্ত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়। এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি দূরীভূত করার জন্য বারবার এটাকে পানি দিয়ে ধৌত করা হয়। আচ্ছা, তারপরে কি করা হয় যে 70 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতিত অংশটাকে সংগ্রহ করা হয়, আর এটাকেই বলে 90% বেঞ্জল। এই যে এটা তোমরা মনে রাখবে যে 90% বেঞ্জলে আসলে থাকে কি কি। 84% বেঞ্জিন থাকে, 13% টলুইন এবং 3% জাইলিন থাকে। এই 90% বেঞ্জলকে আংশিক পাতন করে 80 ডিগ্রি থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যে তরল পদার্থ যেটা পাতিত হবে সেটাই আমাদের কি সেই কাঙ্ক্ষিত বিশুদ্ধ বেঞ্জিন, যেটার বিশুদ্ধতা হচ্ছে 99%। আচ্ছা, আর আমার মনে হয় বিশোধনটা আমি আগেই বলে দিয়েছি, সো এটা আজকে আর বলছি না। আর আমি অলরেডি দেখতে পাচ্ছি ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছে, তো আজকের মতো এখানেই। আমি বেঞ্জিন এবং টলুইন প্রস্তুতি এদের বিক্রিয়া ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দিয়ে দিব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।